আমি সৌমেন স্যার। আমরা কোষে দেখি 1.4-এর সব অঙ্কগুলো করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো করব। তোমরা 1.4-এর অঙ্কগুলো বুঝতে পেরেছো কি না আমাকে জানাবে, কেমন? তাহলে আজকে শুরু করছি আজকের অঙ্কগুলো। তাহলে আগে আমরা অঙ্কের নিয়মগুলো জেনে নিই। দ্বিঘাত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগকে আমরা এ ধরবো, এখানে এক্সের সহগকে বি ধরব এবং ধ্রুবক পদকে সি ধরে অঙ্কগুলো করব। তাহলে এই সমীকরণটি দ্বারা আমরা মান নির্ণয় করতে পারবো কি না, অর্থাৎ এর উত্তর বার করতে পারবো কি না, তা কতগুলো নিয়ম আছে। 1 নম্বর নিয়ম কি বলছে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজ দুটি বাস্তব ও অসমান হবে। 2 নম্বর নিয়ম কি বলছে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজ দুটি বাস্তব ও সমান হবে। 3 নম্বর নিয়ম কি বলছে? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কোনো বাস্তব বীজ পাবো না, অর্থাৎ উত্তর নির্ণয় করতে পারবো না। পরে আমি আরেকটা নিয়ম করেছি কি, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, আলফা বিটা মানে কি, একটা উত্তর যদি আলফা হয় অন্য উত্তরটা যদি বিটা হয়, তাহলে এই উত্তরগুলি যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা কিভাবে নির্ণয় করব? তখন আমরা সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস হোল ইন্টু আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে ইকুয়াল টু মাইনাস এক্সের সহগকে আমরা কি ধরি? বি, আর এক্স স্কোয়ারের সহগকে কি ধরি? এ, তাহলে ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অনুরূপভাবে বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদকে আমরা কাকে ধরি? সি, এবং এক্স স্কোয়ারের সহগ কাকে ধরি? এ, তাহলে আমরা এখানে লিখব সি বাই এ। বোঝা গেছে? এবার তাহলে অঙ্কের মধ্যে আমরা ঢুকে পড়ি। অঙ্ক কি বলছে দেখি। নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করি, অর্থাৎ বীজদ্বয় নির্ণয় করা যাবে কি যাবে না, অর্থাৎ সমীকরণটি মধ্যে উত্তর আছে কি নেই। তাহলে 1 নম্বর কি বলেছে? 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে তাহলে এক্স স্কোয়ারের সহগ এ ইকুয়াল টু কত? 2, এক্সের সহগ বি ইকুয়াল টু কত? প্লাস 7, ধ্রুবক পদ সি ইকুয়াল টু প্লাস 3। তাহলে আমরা নিয়ম জানি কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এর মানটা কি বেরোয় দেখি? বি এর জায়গায় বি এর মান, এর জায়গায় এর মান, সি এর জায়গায় সি এর মান বসিয়েছি। তাহলে 7 বর্গ 49, 4 2 8, 8 3 24, 49 থেকে 24 বিয়োগ করলে হয় 25। এই 25-এর মানটি দেখো শূন্যর চেয়ে বেশি, অর্থাৎ কি লিখেছি? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। তাহলে আমরা নিয়মে কি পড়েছিলাম? শূন্যর চেয়ে যদি সমীকরণের নিরূপকের মান বেশি হয় তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। ঠিক আছে? তাহলে 2 নম্বরের অঙ্ক কি বলেছে? তাহলে 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ারের সহগ এর মান কত? প্লাস 3, এক্সের সহগ বি এর মান মাইনাস 2 রুট 6, ধ্রুবক পদ সি ইকুয়াল টু 2। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি এর জায়গায় মাইনাস 2 রুট 6-এর হোল স্কোয়ার বসালাম, মাইনাস 4 হোল ইন্টু 3 ইন্টু 2 লিখলাম। তাহলে 2 এর বর্গ মাইনাসের বর্গ প্লাস
2 এর বর্গ 4 √6 এর বর্গ 6 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2 ইকুয়াল টু কত 24। তাহলে 24 মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ যেহেতু এর উত্তর বেরিয়েছে 0, তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 3 নম্বর অঙ্ক কি বলেছে, 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0, এক্সের সহগ a ইকুয়াল টু 2, এক্সের সহগ b ইকুয়াল টু মাইনাস 7, ধ্রুবক পদ c ইকুয়াল টু 9। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু তাহলে মাইনাস 7 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9, তাহলে মাইনাসের বর্গ প্লাস 7 এর বর্গ 49 মাইনাস 8 2 8 8 9 72, তাহলে 49 মাইনাস 72 ইকুয়াল টু দেখো মাইনাস 23, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মান বেরোলো কি মাইনাস 3, অর্থাৎ লেস দেন 0। তাহলে লিখতে পারি সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে 4 নম্বর অঙ্ক কি বলেছে, 2/5x² মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x² সহগ a ইকুয়াল টু 2/5, এক্সের সহগ b ইকুয়াল টু মাইনাস 2/3, ধ্রুবক পদ c ইকুয়াল টু 1। তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কী লিখবো, তাহলে বি এর জায়গায় মাইনাস 2/3 এর হোল স্কোয়ার মাইনাস 4 হোল ইন্টু 2/5 ইন্টু 1, তাহলে মাইনাসের বর্গ প্লাস 2 এর বর্গ 4 3 এর বর্গ 9 মাইনাস 4 ইন্টু 2/5 ইন্টু 1 ইকুয়াল টু কী বেরোলো 8/5। তাহলে 9 এবং 5-এর লসাগু করলে কত হবে 45, 45 যদি লসাগু হয় তাহলে 5 4 20 মাইনাস 9 8 72, মাইনাসের সংখ্যা বেশি 72 থেকে 20 বিয়োগ করলে 52, তাহলে মাইনাস 52/45। তাহলে এর মানটাও 0-র চেয়ে ছোটো হলো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে 2-এর দাগে কী বার করতে দিয়েছে দেখি, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 এই নিয়মটা মেনে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমরা এখানে কি লিখব, 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x² এর সহগ a ইকুয়াল টু 49, এক্সের সহগ b ইকুয়াল টু প্লাস k, ধ্রুবক পদ c ইকুয়াল টু 1। তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, কারণ আমাকে আগে থেকেই বলে দিয়েছে বীজ সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে এই নিয়ম মেনে আমরা অঙ্ক করব। তাহলে বি এর জায়গায় কে বসিয়েছি, কে এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1 ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার মাইনাস 196 ইকুয়াল টু 0, মাইনাস ছিল ডান দিকে গেলে প্লাস হয়েছে, বর্গ ছিল বর্গমূল হয়েছে, তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 100 √196। তাহলে 196 এর বর্গমূল কত হয় 14, আমরা এখানে ডান দিকে বর্গমূল করে দেখিয়েছি। তাহলে কে এর নির্ণেয় মান কত হলো প্লাস মাইনাস 14। তাহলে দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্ক কী বলেছে, 3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে x² এর সহগ a ইকুয়াল টু 3, এক্সের সহগ b ইকুয়াল টু মাইনাস 5, ধ্রুবক পদ c ইকুয়াল টু 2k। তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি এর জায়গায় মাইনাস 5 বসিয়েছি, মাইনাস 5 এর হোল স্কোয়ার মাইনাস 4 হোল ইন্টু 3 হোল ইন্টু 2k ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের বর্গ প্লাস 5-এর বর্গ 25 মাইনাস 4 3 12 12 2 24 24k ইকুয়াল টু 0। তাহলে 24 মাইনাস 24k ইকুয়াল টু মাইনাস 25, অর্থাৎ প্লাস ছিল মাইনাস করেছি, মাইনাস মাইনাস কেটে দিয়েছি। তাহলে k ইকুয়াল টু 25/24। তাহলে k এর নির্ণেয় মান 25/24।
তাহলে পরের অঙ্ক কি আছে, 9x² মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে x² সহগ a ইকুয়াল টু প্লাস 9, এক্সের সহগ b ইকুয়াল টু মাইনাস 24, ধ্রুবক পদ c ইকুয়াল টু k। তাহলে নিরূপক b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি এর জায়গায় মাইনাস 24 হোল স্কোয়ার মাইনাস 4 হোল ইন্টু এর জায়গায় 9, সি এর জায়গায় কে ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের বর্গ প্লাস 24 ইন্টু করলে কত হচ্ছে 576। তাহলে মাইনাস 36 কে ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 36 কে ইকুয়াল টু মাইনাস 576, মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু 576 ডিভাইডেড বাই 36। তাহলে আমরা ভাগ করেছি, দেখো ভাগ করলে ভাগফল কত বেরোচ্ছে 16। তাহলে কে ইকুয়াল টু কত বেরোলো 16। তাহলে কে এর নির্ণয় মান 16। তাহলে 4 নম্বর অঙ্কে যাই, 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে x² এর সহগ a ইকুয়াল টু কত 2, x এর সহগ b ইকুয়াল টু প্লাস 3, ধ্রুবক পদ c ইকুয়াল টু k। তাহলে নিরূপক b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে b এর মান 3 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 2, c এর মান k ইকুয়াল টু 0। তাহলে 3 এর হোল স্কোয়ার 9 মাইনাস 8k ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 8k ইকুয়াল টু মাইনাস 9 প্লাস 9 ডান দিকে এসছে মাইনাস 9 হয়ে মাইনাস মাইনাস কেটে দিয়েছি। তাহলে বা k ইকুয়াল টু 9/8। তাহলে অতএব কে এর নির্ণয় মান 9/8। 5 নম্বর অঙ্ক কি বলেছে, 5 নম্বর অঙ্ক বলেছে x² মাইনাস 2 হোল ইন্টু 5 প্লাস 2k হোল ইন্টু এক্স প্লাস 3 হোল ইন্টু কে প্লাস 10k 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তাহলে এখানে x² এর সহগ a ইকুয়াল টু 1, বি এর এক্সের সহগ b ইকুয়াল টু মাইনাস 2 হোল ইন্টু 5 প্লাস 2k, ধ্রুবক পদ c ইকুয়াল টু প্লাস 3 হোল ইন্টু 7 প্লাস 10k। তাহলে নিরূপক b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি এর জায়গায় মাইনাস 2 হোল ইন্টু 5 প্লাস 2k এর হোল স্কোয়ার দিয়েছি, মাইনাস 4 এর জায়গায় 3 এর জায়গায় দিয়েছি 1, সি এর জায়গায় দিয়েছি 3 হোল ইন্টু 7 প্লাস 10k। তাহলে আমরা মাইনাসের বর্গ প্লাস করেছি, 2 এর বর্গ 4 করেছি, আর এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি। তাহলে 5 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2k প্লাস 2k এর হোল স্কোয়ার দিলাম, মাইনাস 4 একে 4 4 3 12, তাহলে হোল ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 দিয়েছি। তাহলে 4 হোল ইন্টু 5 এর স্কোয়ার 25 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2 ইকুয়াল টু কি 20k প্লাস 4 এর 2 এর বর্গ 4, কে এর বর্গ কে স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 12 7 84 প্লাস মাইনাসে মাইনাস 12 10 120k ইকুয়াল টু 0। তাহলে এবার 4 দিয়ে সবাইকে গুণ করে দিয়েছি। তাহলে 100 প্লাস 80k প্লাস 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। তাহলে 16k স্কোয়ার প্লাস 80k মাইনাস 120k প্লাস 100 মাইনাস 84 ইকুয়াল টু 0। তাহলে 16k স্কোয়ার মাইনাস 40k প্লাস 16 ইকুয়াল টু 0। সবগুলো দেখো 8-এর নাম তাই যাচ্ছে, তাই 8 কমন নিয়েছি। তাহলে 8 2 16, তাহলে 2k স্কোয়ার 8 5 40, তাহলে 5k 8 2 16 প্লাস 2 ইকুয়াল টু 0। আর এখানে গুণ ছিল, এই পাশে নিয়ে এসে ভাগ করেছি। তাহলে আমরা লিখেছি কি, তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা মিডল টার্ম করব, সামনে কত আছে 2, পেছনে কত আছে 2, 2 2 গুণ করলে 4, 4কে উৎপাদক বিশ্লেষণ করলাম, যোগ করে আমাকে 5 আনতে হবে, তাই লিখেছি দেখো 4 প্লাস 1। তাহলে 5-এর জায়গায় 4 প্লাস 1 লিখেছি। তাহলে 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস 1k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2k কমন নিলাম, তাহলে k মাইনাস 2 মাইনাস 1 কমন নিলাম, k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দুজনের কাছ থেকে k মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কি 2k মাইনাস 1, তাহলে k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু 2।
এবং 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2k ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 1/2। তাহলে অতএব k এর নির্ণেয় মান 2 অথবা 1/2। তাহলে 6 নম্বর অঙ্ক কি বলেছে দেখি, 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 হোল ইন্টু কে প্লাস 1 হোল ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এ এর মান পেলাম 3k প্লাস 1, বি এর মান পেলাম প্লাস 2 হোল ইন্টু কে প্লাস 1, ধ্রুবক পদ সি ইকুয়াল টু পেলাম কে। তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি এর জায়গায় বি এর মান বসিয়েছি, 4 হোল ইন্টু এর জায়গায় এর মান বসিয়েছি, সি এর জায়গায় সি এর মান বসিয়েছি ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 এর বর্গ 4, কে প্লাস 1 এর হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, তাই কে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কে 4কে করে নিয়ে 3k প্লাস 1কে পরের স্টেপে গুণ করব। তাহলে 4 হোল ইন্টু কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস প্লাসে মাইনাস 4k ইন্টু 3k 12k স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 4k ইন্টু 1 মাইনাস 4k ইকুয়াল টু 0। তাহলে এবার 4টা ইন্টু করে দিই সবার সঙ্গে, তাহলে 4 ইন্টু কে স্কোয়ার 4k স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু 2k 8k প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু 1 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। এবার আমরা সাজিয়ে নিই, মাইনাস 12k স্কোয়ার প্লাস 4k স্কোয়ার প্লাস 8k মাইনাস 4k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 4 কমন নিলে এখানে থাকবে 2k স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস, এখানে থাকবে k মাইনাস প্লাসে মাইনাস, এখানে থাকবে 1 ইকুয়াল টু 0। মাইনাস 4টা এখানে ইন্টু হয়েছে, এ পাশে নিয়ে এসে ডিভাইডেড করে দিই, তাহলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার তাহলে আমরা মিডল টার্ম করব, সামনে আছে 2 পেছনে আছে 1, 2কে 2 এবং 1 বিয়োগ করলে দেখো 1 আসছে, তাহলে কে এর সামনে সহগ যেহেতু 1 আছে, তাহলে 1 আনতে হলে আমাকে 2 মাইনাস 1 করতে হবে, তাই 2k স্কোয়ার মাইনাস 2 হোল 2 মাইনাস 1 হোল ইন্টু কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2k স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2k মাইনাসে মাইনাসে প্লাস 1k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো সংখ্যামালা থেকে 2k কমন যাচ্ছে, 2k কমন গেলে থাকছে আমাদের k মাইনাস 1, পরে আমরা k মাইনাস 1 পেতে গেলে এখানে কমন নিতে হবে প্লাস 1, তাহলে k মাইনাস 1 দুজনের কাছ থেকে নিয়ে নিলাম, তাহলে থাকলো কি 2k প্লাস 1। তাহলে অতএব k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা k ইকুয়াল টু 1। আবার কি করেছি, 2k প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, তাহলে বা k ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে k এর নির্ণেয় মান কি পেলাম, একবার পেলাম 1 আর একবার পেলাম মাইনাস 1/2। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো নিয়ম ধরে ধরে বসাবে, তাহলে সহজেই করে ফেলতে পারবে। তাহলে তোমাদের অঙ্কগুলো কেমন লাগলো আমাকে জানিও, কেমন অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে।